আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাদের জিন্দেগির যাবতীয় গুনাহ মাফ করে দিন। আমাদের শুধু না, আমাদের আব্বা আম্মা, আমাদের দাদা দাদি, আমাদের ওস্তাদ মুরব্বী, আমাদের শ্বশুর শাশুড়ি, আল্লাহ বিশেষ করে সকল ওলি দরবেশ সুফি সাধক যারা আমাদের জন্য ইসলামের রাস্তাকে ব্যাখ্যা সহকারে দেখিয়ে গিয়েছেন, তাদের সকলের উপরে রহমত নাজিল করুন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাত আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাদের বাংলাদেশকে আপনি কবুল করুন, আমাদের রোজাগুলিকে মঞ্জুর করে নিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, বিশেষ করে ইয়া রাব্বাল আলামিন, মানব জাতিকে আপনি সৃষ্টি করেছেন, তাদেরকে দিয়ে আপনার ইবাদতটাকে আপনি বাস্তবায়ন করবেন। আপনি কোরআনে জানিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি আপনাকে জানবে এবং চিনবে, আপনার পছন্দের বিষয়গুলি অবগত হবে, আপনার কাছে যেগুলি ঘৃণ্য সেইগুলিকে উৎখাত করবার জন্য তারা সম্মিলিতভাবে উদ্যোগী হবে, উদ্যমী হবে। এই উদ্দেশ্য নিয়ে মানব জাতির জীবনের লক্ষ্য প্রয়োজন আপনি পূরণ করে দিয়েছেন। আর মানব জাতির কাছে দাবি করেছেন আপনার ইবাদতকে যাতে তারা বাস্তবায়ন করে দেখায়, আপনার শ্রেষ্ঠত্ব যেন তারা প্রতিষ্ঠিত করে দেখায়। ও আল্লাহ রব্বুল আলামিন, এই বিষয়গুলিকে নির্ভুলভাবে মানবকে জানাবার জন্য আল্লাহ তাআলা আপনি এই রমজান মাসের ২৬ তারিখ দিনগত রাতে, আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, লাইলাতুল কদরের মধ্যে আপনি মানব জাতির জন্য কোরআনুল কারীমকে আপনি নাজিল করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আর এই যুগের মানুষদের হায়াত কমিয়ে দিয়েছেন, সেজন্য আল্লাহ আপনি দয়া করে নিজ রহমত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি রাতের ইবাদত যে ইমানদার করতে পারবে তার জন্য আপনি হাজার মাসের ইবাদতের চাইতেও অধিক পুরস্কার মঞ্জুর করেছেন। আল্লাহ, এই আমাদের সামনের যে রাতটা, ইফতারের পরেই, ইফতারের সঙ্গে সঙ্গে যে রাত শুরু হয়ে যাবে, এই রাতে আল্লাহ তাআলা আপনার ইবাদত, মাগরিবের নামাজ জামাতে, ঈশা ফজর জামাতে, দান ও সাদাকা এবং কোরআনকে তেলাওয়াত আর কোরআনী জিন্দেগি অবলম্বনের কঠিন দৃঢ় সংকল্প গ্রহণ করবার জন্য গোটা পৃথিবীর সমস্ত মুসলমানগণকে আপনি তৌফিক নসিব করুন ইয়া রাব্বাল আলামিন। আর লাইলাতুল কদরে আমরা জেনে কেউ গাফিলাতি না করি, ইবাদতে মনোযোগী হই, কোরআন ভিত্তিক নতুন করে জীবন গঠনের জন্য আমরা যাতে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে আপনার রহমতের জন্য আমরা আল্লাহ সাধনায় লিপ্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এবছরে আমাদের তকদিরে আপনি মাগফিরাত মঞ্জুর করুন, রহমত মঞ্জুর করুন, বরকত মঞ্জুর করুন। আল্লাহ আমাদের জন্য প্রশস্ত রিজিক মঞ্জুর করুন। দেশে বিদেশে আমরা যারা রয়েছি আমাদেরকে হেফাজত করুন। বাংলাদেশকে আপনি গোটা পৃথিবীর মধ্যে উজ্জ্বল তারকার মতো কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের আল্লাহ সকলের মধ্যে কোন্দল কলহকে চিরকালের জন্য ঝেড়ে ফেলে দিয়ে মিল ও মোহাব্বতের সঙ্গে সকল সংস্কৃতির লোক যারা আমরা এখানে বসবাস করি আমাদের সকলকে আপনি তৌফিক দান করবেন ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে আসমানি জমিনি যাবতীয় বালিয়াত মুসিবতের থেকে হেফাজত করবেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর মরণের কালে সর্বশেষ ঘোষণা যেন আমাদের ভাগ্যে হয় তাওহীদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।